রাজ্য তো বটেই, জাতীয় স্তরের অন্যতম গুরুত্বপূর্ণ কংগ্রেসের নেতা হলেন অধীর রঞ্জন চৌধুরী। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বেশ বড়সড় সাফল্য আছে, আবার কিছু ব্যর্থতাও আছে। তবে তার দীর্ঘ সংসদীয় রাজনীতির যে জীবন, সেই জীবনে অধীর রঞ্জন চৌধুরী এক বর্ণময় চরিত্র এবং প্রদেশ কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ এবং সফল সভাপতিও বলা যেতে পারে অধীর রঞ্জন চৌধুরীকে। তিনি অনেক রকমভাবে কংগ্রেসের দায়িত্ব পালন করেছেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোর মধ্যে একটি হলো 17তম লোকসভার, অর্থাৎ যেই লোকসভা 2019 থেকে 2024 পর্যন্ত তিনি বহরমপুরের সাংসদদের দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে লোকসভার নেতা, কংগ্রেসের দলনেতা হিসেবেও তিনি কাজ করেছিলেন এবং তার চৌকস প্রশ্নবাণ এবং যে বুদ্ধিদীপ্ত রাজনীতি এবং বিরোধীদের বিভিন্ন ইস্যুতে আক্রমণ করা, তা নিয়ে অত্যন্ত জাতীয় স্তরে তিনি বেশ প্রভাব বিস্তার করেছেন। তার আগে পরে বিভিন্ন ক্ষেত্রে তিনি রাজনৈতিকভাবে অত্যন্ত সফল এক ব্যক্তিত্ব। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো 2012 থেকে 2014 মনমোহন সিং মন্ত্রিসভার তিনি রেলের রাষ্ট্রমন্ত্রী ছিলেন, অর্থাৎ পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতার সঙ্গে সঙ্গে বহরমপুরের সাংসদ তথা তিনি রেলের রাষ্ট্রমন্ত্রী ছিলেন বা প্রতিমন্ত্রীও বলা যেতে পারে। বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে তিনি কংগ্রেসের সঙ্গে থেকে রাজ্যে বিভিন্নভাবে আন্দোলন গড়ে তুলেছিলেন। সবথেকে বড় কথা হলো যে 1956 সালের 2রা এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন মুর্শিদাবাদের বহরমপুরে এবং তার বিভিন্ন রকমভাবে লেখাপড়া, বেড়ে ওঠা এবং একই সঙ্গে পরবর্তীকালে তার বিবাহ 1987 সালে 15ই সেপ্টেম্বর তিনি অর্পিতা চৌধুরীকে বিয়ে করেন এবং তার এক মেয়েও আছে, তার নাম শ্রেয়সী। এবং তার বিভিন্ন শারীরিক বিভিন্ন অসুবিধে এবং নানা রকমের সমস্যার জন্য তারপরে দেখা যায় যে 9 জানুয়ারি 1999 অর্পিতা অর্থাৎ তার স্ত্রী প্রয়াত হন এবং একই সঙ্গে দেখতে পাওয়া যায় এবং তারপরে তিনি অতসী বলে একজন অতসী চৌধুরীকে বিবাহ করেন। তো এই ছিল তার ব্যক্তিগত জীবন। এবং পরবর্তীকালে দেখতে পাওয়া যায় আরও দুঃখজনক একটি ঘটনা, কেননা 1956-তে যে মানুষটি পৃথিবীর আলো দেখেছেন বা জন্ম হয়, পরবর্তীকালে জীবনের অনেক ঘাত প্রতিঘাত এবং চড়াই উতরাই হয় এবং সূত্রের যে তথ্য পাওয়া যাচ্ছে সেই সূত্র অনুযায়ী বলা যাচ্ছে 2006 সালে তার কন্যা শ্রেয়সীরও প্রয়াণ হয়। এবং দেখা যাচ্ছে যে রাজনৈতিকভাবে নানা রকমের চড়াই উতরাই তার জীবনে থেকে থাকলেও তার জীবন এক বর্ণময়, এক সফল রাজনীতিকের জীবন। কেননা 1999 থেকে 2024 লোকসভায় পর লোকসভা থেকে তিনি কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছেন এবং তিনি কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে বহরমপুর লোকসভা আসন থেকে জয়লাভ করেছেন। তো সব মিলিয়ে বলা যেতে পারে যে তার রাজীব গান্ধীর সময়ে কংগ্রেসে জয়েন করা এবং সেই সময় থেকে নকশাল আন্দোলন পার হয়ে কংগ্রেসে আসা এবং 1999 সালে সাধারণ নির্বাচনে বহরমপুর আসন থেকে তিনি 95,391 ভোটে জয়লাভ করেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রমথেশ মুখোপাধ্যায়কে পরাজিত করেন। এবং দেখা যায় যে সেই থেকে তিনি পরপর নির্বাচিত হয়েছেন এবং নির্বাচিত হয়ে পার্লামেন্টে গিয়েছেন। কিন্তু 2024 সালে যখন তৃণমূল কংগ্রেস অত্যন্ত জনপ্রিয় ক্রিকেটার ইউসুফ পাঠানকে তার বিপরীত দিকে দাঁড় করায় বহরমপুর আসন থেকে, সেই ইউসুফ পাঠানের কাছে তিনি পরাজিত হন এবং বলা যেতে পারে প্রায় 30 বছর পরে 1996 এর পর নবগ্রামে তিনি বিধায়ক হয়েছিলেন
1996 পর 2016, অর্থাৎ দীর্ঘ 30 বছর পর ফের বিধানসভা নির্বাচনে অধীর রঞ্জন চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করবেন কংগ্রেসের হয়ে বহরমপুর আসন থেকে। এই বহরমপুর আসন তার কাছে খুব একটা অপরিচিত নয়। এই বহরমপুর আসন থেকে দীর্ঘদিনে তিনি সাংসদ ছিলেন, কিন্তু এবার ভূমিকাটা একটু অন্য। এবার বিধানসভা আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। অধীর রঞ্জন চৌধুরীকে এক সময় বলা হতো যে তিনি বহরমপুরের বা মুর্শিদাবাদের রবিন হুড। বিভিন্ন মানুষের কাছে, বিভিন্ন মানুষের সুবিধে অসুবিধে তিনি পাশে দাঁড়িয়েছিলেন। এরপরে দেখা যায় যে তারপরে বিভিন্ন রকম ঘাত প্রতিঘাত পার হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি এই রাজ্যে আস্তে আস্তে কংগ্রেসের শক্তি ক্ষয়িষ্ণু হয়, কিন্তু অধীর রঞ্জন চৌধুরী তার গড় টিকিয়ে রাখেন। কিন্তু দেখা যায় যে 2024-এ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাজি ইউসুফ পাঠানের কাছে পরাজিত হন, এবং পরবর্তীকালে যেই ঘটনা সামনে আসে সেটি হলো রাজ্য রাজনীতি থেকে, মূল স্রোত থেকে আস্তে আস্তে অধীর রঞ্জন চৌধুরী সরে যান, কেননা প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে শুভঙ্কর সরকার নির্বাচিত হন। তারপরে ফের আরেকবার আসনে সক্রিয় রাজনীতিতে তিনি বহরমপুর আসন থেকে দাঁড়িয়েছেন। অধীর রঞ্জন চৌধুরীর কাছে এই বহরমপুর আসনে দাঁড়ানোটা এক নতুন করে শুরুও হতে পারে, রাজনৈতিক ক্যারিয়ারের শেষও হতে পারে। তবে সমর্থকরা আশা বুক বাঁধছেন যে তিনি নির্বাচিত হয়ে বিধানসভায় যাবেন। বাকিটা বলবে সময়। 4 তারিখ রেজাল্টেই সব পরিষ্কার।